হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে তাহমিদ বিন নূর। আমি এই বছর অ্যাডমিশন ক্যান্ডিডেট হিসেবে বুয়েট সিএসসি ডিপার্টমেন্টে চান্স পেয়েছি এবং এখানে এনরোল হয়েছি। আমি আজকের এই ভিডিওটার মাধ্যমে আমার নিজের একাডেমিক টু অ্যাডমিশন জার্নিটা সঠিক যা যা কাজ করেছি বা যা যা পদক্ষেপ গ্রহণ করেছি সেগুলো জানতে পারবে এবং তোমরাও সেখান থেকে শিক্ষা নিয়ে কাজে লাগাতে পারবে। এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ তোমাদের অ্যাডমিশন জার্নিটা অনেক স্মুথ হয়ে যাবে যদি কাজে লাগাতে পারো। আমি মোটামুটি প্রয়োজনীয় সব কিছুই শেয়ার করব আমার এই ভিডিও শেষে। কমেন্টসে যদি কোনো কোয়েশ্চেন থাকে তারপরেও আস্ক করতে পারো, ইনশাল্লাহ আমি আনসার করে দিব। আমি বুয়েট বাদেও দেখতেই পারছো আমি কুয়েটে 407, চুয়েটে 136 এবং ঢাকা ইউনিভার্সিটি 137তম হয়েছি। সব কিছু নিয়ে আমি কথা বলবো। এখন তাহলে একাডেমিক থেকে শুরু করা যাক। আচ্ছা, তাহলে একাডেমিকটার কি কি পড়া লাগবে তা নিয়ে শুরু করা যাক। একাডেমিকে কি কি পড়া উচিত এবং অ্যাডমিশনে কি কি পড়া উচিত, কতটুকু পড়া উচিত, এটা নিয়ে সবারই কোশ্চেন থাকে। আমি তাহলে এটা একটু একাডেমিকে কি করছি এবং তোমরা কি করতে পারো এক্সট্রা তা বলে দিব। আগেই বলে রাখি, আমি একাডেমিকে একটু কম পড়ছিলাম। এর মেইন রিজনটা হচ্ছে আমি ফার্স্ট ইয়ারের শেষের থেকে পড়ালেখায় সিরিয়াস হয়েছিলাম। ফার্স্ট ইয়ারের শেষের থেকে বলতে গেলে ইয়ার ফাইনালের 1 মাস আগে থেকে মোটামুটি সিরিয়াসলি প্রতিদিনই কিছু না কিছু পড়া হতো, কিন্তু ইয়ার ফাইনালের আগ পর্যন্ত খুব বেশি একটা পড়া হয়নি। কোচিংয়ে যা পড়াইতো আমি তাই পড়তাম। তার বাইরে আসলে রিভিশন আর দেওয়া হতো না। কোচিংয়ে একবার অধ্যায় শেষ হয়েছে, সেটাই আমি একবার রিভিশন দিয়ে পরীক্ষার আগ পর্যন্ত আর পড়া হতো। তো এই জন্য আমার ফার্স্ট ইয়ারের আগ পর্যন্ত তেমন একটা পড়ার টাইম পাইনি। সেকেন্ড ইয়ার থেকে যেহেতু টাইম আরও অনেক কম ছিল, সেজন্য আমার পড়াটা একটু কম হয়েছে। কিন্তু তোমাদের যদি এত লেটে শুরু না করো, তোমরা এক্সট্রা আরও কী কী করতে পারো সবই বলে দিব। তো ফিজিক্স দিয়ে শুরু করা যাক। ফিজিক্সে এখন অনলাইন অফলাইন অনেকখানি টিচার আছে, অনেক ভালো ভালো টিচার আছে। আশা করি সবাই নোট রাখতেছো। অফলাইনে করলে নিজে করতে পারো, অনলাইনে করলে তোমাদের ক্লাসের স্লাইড তো আছে। তো ফিজিক্সের ক্ষেত্রে সবার প্রথমেই তোমার নোটসটা একটু ভালো করে করতে হবে। নোটসে যেসব ম্যাথ আছে আশা করি সবগুলোই তুমি কনসেপ্টটা ক্লিয়ার রাখতেছো এবং সবগুলো নিজে ঘুরিয়ে দিলেও তুমি ম্যাথটা করতে পারবে, এরকম একটা কনফিডেন্স আনতে হবে। তো নোটসের পরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার বোর্ড কোয়েশ্চেন্সটা করতে হবে। আমি একটু শর্টে বিকিউ লিখলাম। আমি যেহেতু কম পড়েছি সেকেন্ড ইয়ার থেকে, বলতে গেলে একদম সিরিয়াস ফার্স্ট ইয়ারের শেষের থেকে, আমি জাস্ট এতটুকুই করতে পারছি, খুবই কম। বাট তুমি যদি এতটুকুই অনেক ভালোভাবে ক্লিয়ার রাখতে পারো কনসেপ্টটা, তোমার যদি সবগুলো ম্যাথে নিজের মতো লিখতে পারো, এক সলিউশন না দেখেই, সলিউশন মুখস্থ না করো, নিজের মতো লিখতে পারো, আশা করি তোমার অ্যাডমিশনের প্রায় 60% ফিজিক্স কভার হয়ে যাবে। 60% প্লাসও বলা যায়। আমার 60% প্লাসই কভার হয়ে গেছিলো নোটস এবং বোর্ড কোয়েশ্চেন্স দিয়ে। অনলাইনের টিচার তো আবার অ্যাডমিশনে অনেক কিছু করায়, তাহলে তোমার 70%ও হয়ে যেতে পারে। তো কম পড়লেও সমস্যা নেই তুমি যদি ভালো করে বুঝতে পারো। বাট তোমার যদি আরও টাইম থাকে, আশা করি তুমি একটু আগে রাখার চেষ্টা করবা। তো আগে রাখলে কি করা যেতে পারে, বোর্ড কোয়েশ্চেন শেষে তোমার একটা মেইন বুক করা উচিত আমার মতে। মেইন বুক আমার মতে করতে হবে ইশাক স্যার। তোমাদের অন্য ভাইরা অন্য বই সাজেস্ট করতে পারে, এটা কোনো সমস্যা না। মানুষের এই অপিনিয়ন তো একটু ডিফারেন্ট হতেই পারে। বাট ইশাক স্যারটা কেন সাজেস্ট করছি আমি একটু পরে বলবো। ইশাক স্যারের উদাহরণ এবং অনুশীলনী সবগুলা ম্যাথ সাজেস্ট করবো করার জন্য। এটা তোমার কনসেপ্ট তো বিল্ড করবেই, এডমিশনে তোমার অনেকগুলো জিনিস কমন পাবা। তো এইখানে ম্যাথগুলো সব কিছু করতে হবে। বাট থিওরি ইশাক স্যারের একটু কঠিন হয়ে যায়। তো থিওরির জন্য আমি সাজেস্ট করবো তপন স্যারটা পড়তে। তোমার কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে। যদি টাইম পাও তপন স্যারটা ভালো করে পড়ে রেখো। থিওরি আমি টিএচ একটু শর্টে লিখে রাখলাম, এটা করতে পারো। তো এরপরেও যদি আরও টাইম থাকে, আমি সব কিছু মাউসে লিখতেছি তো লেখাটা একটু অসুন্দর হচ্ছে, মাইন্ড করো না। তারপরে যদি আরও টাইম পাও, তুমি আরেকটা মেইন বুক করতে পারো, সেলো অথবা প্রামাণিক। আমি বলবো সেলু স্যার অথবা প্রামাণিক যে কোনো একটা করলেই হয়েছে, অথবা দুইটাই করতে পারো। তোমার একদম একদম তোমার উপর আসলে। তো এত কিছু করার পরেও যদি টাইম থাকে, তুমি শেষে গিয়ে কোশ্চেন ব্যাংকটা চোখ বোলাতে পারো অথবা নিজেই ট্রাই করতে পারো। সবচেয়ে ভালো হবে কোশ্চেন ব্যাংক পর্যন্তই এখন থাকতে। তো এটাই বারবার রিপিট করতে থাকো, তোমার কনসেপ্টটা একাডেমিকে এর থেকে বেশি আমার মতে করার টাইম পাবা না। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বাংলা, ইংলিশ, আইসিটি, বায়োলজিও আছে, তোমরা অনেক ভুলে যাও। ওইসব পড়ার চিন্তা রেখে তোমার এতটুকু করলেই ম্যাক্সিমাম এতটুকুই করা যাইতে পারে আমার মতে। তো আরও এক্সট্রা করতে চাইলে কনসেপ্ট বুক এসব অনেক কিছু আছে, বাট আমি এই পর্যন্ত লিখে রাখি। তারপর হচ্ছে কেমিস্ট্রি। কেমিস্ট্রি আসলে সবচেয়ে সহজ জিনিস। অনেকেই পেস লাগায়, অনেকেই ভয় পায়, এটা পায়ও না। একইভাবে ফিজিক্সের মতোই কেমিস্ট্রির নোটসটাই ভালো করে করবা যেন তোমার কনসেপ্টটা ঠিক থাকে।
তারপরে হচ্ছে তোমার বোর্ড কোয়েশ্চেন্সটা ভালো করে করতে হবে একইভাবে। কেমিস্ট্রি ক্ষেত্রে এটা সেম। তারপর হচ্ছে হাজারি স্যারের বইটা, হাজারি স্যারের বিকল্প আসলে নেই যতই যা বলুক। হাজারি স্যারের বইয়ে তোমার উদাহরণগুলো করবে, আর তারপরে হচ্ছে অনুধাবন কোয়েশ্চেন্স যেসব আছে ওগুলা করতে হবে। ধাবন এতটুকু লেখা রাখলাম, এটা ভালো করে করতে হবে। আর বোর্ড কোয়েশ্চেন্সের জন্য মানে বোর্ডের জন্য ভালো করতে পারো এমসিকিউগুলোও ভালো করে দেখে রাখতে হবে হাজারি স্যারের। এমসিকিউ বলতে তোমার এই বইটা ভালো করে রিডিং দাও যেন এমসিকিউগুলা কনসেপ্টটা ঠিক থাকে, এমসিকিউগুলো তুমি আনসার করে আসতে পারো। তো তারপরে হচ্ছে হাজারি স্যারের পরে যদি টাইম পাও তুমি করতে পারো হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক, যেটা উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংক আছে ইঞ্জিনিয়ারিং, এতটুকু পর্যন্ত আমার মতে রাখো। তোমার যদি টাইম থেকে কনসেপ্ট বুক করতে পারো, এর থেকে বেশি লাগবে না। আমি জাস্ট এতটুকু করতে পারছিলাম। হাজারি স্যারের বইটাও আমি অনেক শেষে ধরছি, এই জন্য বেশি একটা পড়তে পারিনি, বাট নোটস এবং বোর্ড কোয়েশ্চেন আমার ভালো করে পারা ছিল। তারপরে নেক্সট হচ্ছে ম্যাথ। কেমিস্ট্রি নিয়ে বেশি একটা মাথা ঘামেও না, তোমাকে হাজারি স্যারের বাইরে কবি স্যার অনেকগুলো বই করতে বলতে পারে, তোমার এতগুলো বই লাগবে না, হাজারি স্যারই ভালো করে রাখো। আমি এতটুকু করে যদি বলতে চাই, এরপর একটা কনসেপ্ট বুকও করছিলাম এডমিশনে, আমি এতটুকু করি আমি বলতে গেলে 13টার মধ্যে 12টা কোয়েশ্চেনই কমন পাইছি বা পারছি আর কি কেমিস্ট্রির মধ্যে। তোমরাও আশা করি মিনিমাম 9-10টা তো পারবে যদি কনসেপ্টটা ঠিক থাকে। তো নেক্সট হচ্ছে ম্যাথ, এটা আরও সহজ। ম্যাথের ক্ষেত্রে আমি কখনো নোটস করিনি, কেউ মনে হয় না যারা ভালো করে ম্যাথের ক্ষেত্রে নোটস করে আলাদা করে। ক্লাসের স্লাইড যদি থাকে ওগুলি দেখতে পারো, অথবা এটাও লাগে না। আমি ম্যাথের ক্ষেত্রে জাস্ট রয়্যালের গাইডটা করতাম। রয়্যালের গাইডের হচ্ছে সাধারণ যে ম্যাথগুলো আছে আলাদা করে উদাহরণ হিসেবে দেওয়া থাকে, প্লাস হচ্ছে বোর্ড কোয়েশ্চেন্স, ওগুলি আমি বারবার রিপিট করতাম, তারপরে বোর্ডের জন্য আমার হয়ে যেত। আমি এর বাইরে কিছু করিনি। তোমরা এতটুকু কলেজে হবে আমি গ্যারান্টি দিতে পারছি না। তোমরা যা করতে পারো, এটা না করে যে কোনো একটা মেইন বুক করতে পারো। মেইন বুকের সাজেশন দিচ্ছি, এটা হচ্ছে অসীম করতে পারো, অথবা করতে পারো এসইউ, অথবা করতে পারো রূপন্তী। এই তিনটার বাইরে আমার মতে করা উচিত না। সিস্টেক আছে, ওটা আরো সহজ, তোমাদের বোর্ড একাডেমিকের জন্য করতে পারো, বাট এরপরেও আরেকটা বই তোমার করা লাগবে। কিন্তু একাডেমিক টু এডমিশন যদি সম্পূর্ণ একটা বইয়ের মাধ্যমেই করতে চাও, আমি বলবো যে রূপন্তী বেস্ট, সবকিছু ঘোষানো আছে। এর বাইরে তোমার কেতাবটাও আর করা লাগবে না। তুমি যদি একাডেমিকে মেইন বুক একটা ভালো করে শেষ করতে পারো, তোমার একাডেমিকে বলতে গেলে আর কিছু লাগবে না। কিন্তু আরও এক্সট্রা যদি করতে চাও তাহলে তুমি কোয়েশ্চেন ব্যাংকটা দেখতে পারো, উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক। এর বাইরে তোমার আর কিছু লাগবে না একাডেমিকের ক্ষেত্রে, তোমার এখানেই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো তুমি যদি কেতাব করতে চাও, আমি কেতাব নিয়ে অনেক ঝামেলা করে মানুষে, কেতাব তোমার একাডেমিকে করার কোনো প্রয়োজন নেই। কেতাব অনেক অগোছালোভাবে দেওয়া আছে, এটা তুমি যদি একাডেমিকে করতে যাও তুমি দেখবা যে বেশিরভাগ ম্যাথই বুঝতেছো না। আর তুমি না বুঝে যখন ট্রাই করবা, 1 সপ্তাহ পরে দেখবা তোমার ওই সলিউশনটা আর মনেই নেই। তুমি 2 সপ্তাহ পরে মানে আবার ওই সপ্তাহে প্র্যাকটিস করলে আবার 1 সপ্তাহ পরে দেখবা ম্যাথটা আবার ভুলে গেছো। কারণ তুমি অজান্তেই, তোমার কনসেপ্ট যেহেতু এখনো বিগিনিং স্টেজে আছে, তুমি অজান্তেই তুমি ম্যাথগুলো মুখস্থ করে ফেলতেছো, এই জন্য তোমার সমস্যা হইতেছে। তুমি কেতাবটা তাহলে করো না, পুরাই ম্যাথগুলো মুখস্থ করে ফেলবা, উল্টা তোমার মানে কনসেপ্ট আর বিল্ড হবে না। তোমার ম্যাথ তো আর মুখস্থ করার জিনিস না। তো রিক্যাপ তো দেওয়ার তেমন কিছু নাই, জাস্ট রূপন্তী করতে পারো যদি আগে রাখতে চাও। আর তোমার সবচেয়ে সহজ বই বা সবচেয়ে ভালো বই আমার মতে অসীম কুমার সাহা, ওনার বইটা ভালো আছে, দেখতে পারো। এসইউ আহমেদ করলেও তোমার এডমিশনে কোনো সমস্যা হবে না, এই তিনটা যে কোনো একটা করতে পারো। তো এখানেই একাডেমিকটা শেষ হয়ে গেছে। তারপরে আমরা এডমিশনের আলাপ আলোচনায় যাব একটু পরে। আচ্ছা, আমরা এখন এডমিশন সেকশনটার মধ্যে আসি। এডমিশনে কি কি বই পড়তে হবে ওটা নিয়ে ফার্স্টে ডিসকাস করব। একাডেমিকে যতটুকু বই পড়ছো তার থেকে আরেকটু এক্সট্রা, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং যে বইটই আছে ওইগুলি জাস্ট অ্যাড করা হবে। এর থেকে নতুন খুব বেশি নেই, 1-2টা মেইন বুকও আরও এক্সট্রা করতে পারলে তোমার জন্য অনেক সুবিধা হবে। তো আমি মনে করি যে এডমিশনের ক্ষেত্রে যেহেতু টাইমটা একাডেমিক থেকে অনেক কম, ফিজিক্সের ক্ষেত্রে আর ম্যাথের ক্ষেত্রে এই দুটার ক্ষেত্রে নোটস করার কোনো প্রয়োজন নেই। কেমিস্ট্রি ক্ষেত্রে আপ টু ইউ, আমি তোমার নোটস করতাম জাস্ট চ্যাপ্টার 4 ইলেকট্রোকেমিস্ট্রি আর হচ্ছে অর্গানিক, দুইটা চ্যাপ্টার শেষের দিকে ছিল, প্লাস অনেক বড়, ওইগুলির আমি নোটস আর করিনি। তুমি বাকিগুলো আর করছিলাম, আর আমার পরীক্ষার আগে প্রায় সুবিধা দিছে। বাট না করলে টাইম বাঁচবে, তো আরও বেশি পড়তে পারবা। আমার মতে না করে যদি তুমি পড়ালেখার সমস্যা না হয় তাহলে স্লাইডস দেখেই করতে পারো, কোনো সমস্যা হবে না। তো
ফিজিক্স দিয়ে শুরু করি, কী কী করছি আর তোমরা কী কী করতে পারো। নোটস তো করি নাই, তো নোটস পড়ার প্রয়োজন নেই, একাডেমিকে যদি নোটস থাকে ওটা চাইলে দেখতে পারো। আদারওয়াইজ আমি বলবো কোয়েশ্চেন ব্যাংকটা দিয়ে শুরু করতে। কোয়েশ্চেন ব্যাংকের পরে মেইন বুকসে যাবা, কিন্তু কোয়েশ্চেন ব্যাংকের পরে পরে কেন মেইন বুকস? আচ্ছা, আমি দেখছিলাম যে কোয়েশ্চেন ব্যাংকটার মধ্যে তো প্রায় শর্টেই সবগুলো ম্যাথ দেওয়া থাকে। শর্টেই যেহেতু দেওয়া থাকে, আমি তাহলে আনসারগুলো দেখে বুঝতে পারছি আচ্ছা এতটুকু লেখলেই আমাকে মার্কস দিয়ে দিবে, একটা ধারণা পেয়ে যেতাম। তারপরে ধারণার পাশাপাশি আমি কি কি টাইপ আছে, কি কি বইটার মধ্যে আসে, সিকের ওয়েট যা যা আছে, কি কি টাইপ এই এক্সামের মধ্যে আসবে ওইগুলোও জেনে যেতাম। তো মেন বুক করার সময় আমি যদি কোনো একটা ম্যাথ নাও বুঝি আর এটা কখনো বইটা আসে নাই, এই টাইপও আসে নাই, তাহলে চাইলে আমি স্কিপ করতে পারতাম। তো ওটা নিয়ে আমি বেশি মাথা ঘামাইতাম না। কিন্তু মেইন বুক আগে করলে অনেক টাইম ওয়েস্ট হতে পারে, যেটা কখনো কাজে আসবে না। তো এই জন্যই কোয়েশ্চেন ব্যাংকটা আমি ফার্স্টে ধরি। তো কোয়েশ্চেন ব্যাংকটা করার পর মেইন বুকস আগের মতোই ইশাক স্যার করবা। ইশাক স্যার একাডেমিকে করে থাকলে তাহলে জাস্ট রিভাইজ দিবা। ইশাক স্যারের পরে আমি সেলু স্যার করছিলাম, তারপরে আমি করছি হচ্ছে কনসেপ্ট বুক। তোমরা এই ধারা মেনটেন করতে পারো। হাওয়েভার তোমরা যদি আরেকটু আগাইতে চাও তাহলে আমি বলবো যে সেলু স্যারের সাথে প্রামাণিক স্যারের বইটাও অ্যাড করো, অথবা সেলু অথবা প্রামাণিক যে কোনো একটা করতে পারো, একদম আপ টু ইউ। তিনটা করলে বেস্ট আমার মতে, কারণ প্রতি অ্যাডমিশন এক্সামই দেখা যায় মেইন বুকসের প্রতি যদি দখলটা খুব ভালো থাকে তাহলে এক্সাম হলে ম্যাথে কোনো সমস্যা হয় না। কনসেপ্ট তোমার এই তিনটা মেইন বুক আর কোয়েশ্চেন ব্যাংক এসব যদি করে ফেলো তাহলে এই কনসেপ্টের ভাইরের ম্যাথ এক দুটার বেশি আসবে না। তোমার যদি 13টার মধ্যে 11টা পেরে যাও মানে অনেক ভালোই, তুমি বেশিরভাগ স্টুডেন্ট থেকে আগে আসো। তো মেইন বুকসগুলো আমি প্রাধান্য দিই। তো আমি এডমিশনে এতটুকু করছিলাম, ইশাক প্রামাণিক স্যারটা বাদে। তোমাদের একটা কোয়েশ্চেন আসতে পারে, আমি তো একাডেমিকে জাস্ট বোর্ড কোয়েশ্চেন্স আর নোটস করতাম, ইশাক স্যার করি নাই, সেলু স্যার করি নাই, উদ্ভাস এসব বই তো আমি একটাও করি নাই, তো কিভাবে কোপ আপ করলাম? তো স্পেশালি মেইন বুক দুইটা মেইন বুকের তো অনেক ম্যাথ, কীভাবে করলাম? তো এটার মেইন কারণ কিভাবে করছি এটা বলতে গেলে, ধরো আমি বোর্ড কোয়েশ্চেন চেক করে আসছি, মানে সব ম্যাথ তো নতুন লাগবে না, তারপর আমি জাস্ট বলার জন্য ধরে ফেললাম 100% ম্যাথ একদম নতুন লাগলো। কনসেপ্ট জানা আছে হয়তো, বাট ম্যাথ একদম নতুন, কখনো আগে করিনি। ইশাক স্যারের বইটা যখন ধরলাম ফার্স্টে, তখন একটা বই যখন শেষ হয়ে যাবে, আমরা যখন সেকেন্ড বইটা ধরি, দেখা যায় যে ইশাক স্যার থেকে সেকেন্ড বইটার মধ্যে প্রায় 60% কমন পাওয়া যায়, 60% প্লাস কমন পাওয়া যায়, কমন। তো নতুন ম্যাথ থাকে জাস্ট হচ্ছে নিউ 40%। তো 40% ম্যাথ করলে তো আমি আসলে বই করতেছি জাস্ট 1.5, দেড়টা বই করতেছি, ওইটা তো অনেক বেশি এক্সট্রা না। তারপর যখন থার্ড বইটা ধরবা, আমি নিজে করিনি বাট যাদের থেকে শুনছি, দেখা যায় যে তুমি 100% ম্যাথ করলা, দ্বিতীয় বইয়ের মধ্যে তুমি 40% ম্যাথ করলা, তৃতীয় বই যখন ধরবা এর মধ্যে জাস্ট নিউ পাইতে পারো 10 to 15% নিউ ম্যাথ পাবা। তো মেইন বুকসগুলো করলে এই কম পার্সেন্ট মনে হলেও এই টাইপসগুলো থেকে, এই কনসেপ্টগুলো থেকে দেখা যায় এডমিশন কোয়েশ্চেন আসে, অনেক বেশি আসে। তুমি এগুলি করে রাখলে অন্যদের থেকে অনেক বেশি আগে থাকবে, অনেক ভালো করতে পারবা। তো এটাই হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে। আমি বলবো তোমরা 3টা বই করো, আর যদি যে কোনো একটা বই করা লাগে, ধরো সামর্থ্য নেই অথবা তোমার করতে চাচ্ছ না, ইশাক স্যার আমি প্রাধান্য দিব। এর কারণ হচ্ছে সিকের ওয়েট যতগুলো এক্সাম আছে, বইটা একটু কম হয়, বাট সিকের ওয়েটের যতগুলো এক্সাম হয়েছে ইশাক স্যার থেকে হুবহু ম্যাথ অনেক বেশি পাওয়া যায়। চুয়েটের মধ্যে আমি মনে হয় 15টা ম্যাথের মধ্যে 4-5টা ম্যাথ ইশাক স্যার থেকে হুবহু তুলে দিয়েছিল এরা। কোয়েটের মধ্যে 1-2টা ম্যাথ পাইছিলাম। তো রোয়েটটা আমি এক্সামটা দেই নাই, বাট ওখানে 1-2টা কমন পাওয়ার কথা। তো ইশাক স্যারটা প্রাধান্য, এরপরে যদি পারো তারপরে আরও এই 2টা বই করতে পারো, আপ টু ইউ। কেমিস্ট্রি আমি তো নোটস করছিলাম, বাট নোটস আমি বলবো সাজেস্ট করবো না করতে, করলে করো সমস্যা নেই। আমি বলবো স্লাইডস অথবা নোটস ফার্স্টে করো। নোটস বা স্লাইড করার পর হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক, এটা হচ্ছে একাডেমিকের ধারার মতোই। তারপরে কনসেপ্ট বুক অথবা হাজারি, একটা আগে ধরলেই হয়েছে, তারপরে হাজারি। আমি এই ধারায় করছি, এর থেকে এক্সট্রা কিছুই অ্যাড করা লাগবে না, এটা মোটামুটি সেলফ এক্সপ্ল্যানেটরি, এর থেকে এক্সট্রা কিছুই নেই। তুমি যদি এটাই ধারা মানে নিজের দখলে আনতে পারো তাহলে তোমার এডমিশনে কোনো সমস্যা হবে না। আমি এতটুকু করার পরেই আমি 13টাই আনসার করছিলাম কেমিস্ট্রির মধ্যে, 12টা একটা একটু পার্শিয়াল হয়েছে, 12টা আনসার করছি, মেবি 11টা হয়েছে অথবা 12টাই হয়েছে আমার কেমিস্ট্রির মধ্যে, আমি ফুল বলতে পারতেছি। তো এতটুকুই করো কেমিস্ট্রি ক্ষেত্রে। ম্যাথের ক্ষেত্রে সাইড দেখতে পারো, নোটস করার কোনো প্রয়োজন নেই।
নোটস না করে যদি স্লাইডস দেখতে পারো, স্লাইডস ফার্স্টে দিয়ে রাখলাম। যদি দেখো, আমার মতে এটাও করা লাগবে না অ্যাকচুয়ালি, স্লাইডস না করলেও হবে। ফার্স্টে দেখো হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক, টাইপসগুলো বোঝার জন্য কতটুকু শর্টে লিখতে পারো আর কি করা যেতে পারে ওগুলি বোঝার জন্য। তারপর হচ্ছে কেতাব অথবা এনি মেইন বুক, যেটা তুমি একাডেমিকে সাজেশন দিছিলাম, এসইউ, অসীম, আর একটা হচ্ছে রূপন্তী। কেতাব বাদে যদি অন্য কোনো মেইন বুক করতে চাও আমি বলবো রূপন্তী করতে। কেতাব ভালো, রূপন্তী ভালো, এসইউ চাইলে করতে পারো, একটু গ্যাপ থাকতে পারে কারণ এসিম আহমেদ আর অসীম আহমেদের মধ্যে এত বেশি একটা ম্যাথ নেই। তুমি যদি এই গ্যাপটা কভার দিতে চাও, ধরো তোমার একাডেমিকে অলরেডি এসি অথবা অসীম আগে থেকে করা আছে, গ্যাপটা যদি কভার দিতে চাও, তোমার কেতাব এক্সট্রা কেনার প্রয়োজন নেই। আমি বলবো যে এই দুটা যদি করে রাখো তাহলে উদ্ভাসের কনসেপ্ট বুকটা একটু চোখ বুলে ফেলো, দেখো পারো কিনা। আর চাইলে নিজের হাতেও প্র্যাকটিস করতে পারো। তো কি কি বই করা লাগবে এটা এখানেই শেষ, আসলে এর থেকে বাইরে করা লাগবে না। আমি এডমিশনে জাস্ট কেতাব এবং কোয়েশ্চেন ব্যাংক এটাই করছি, আমার ক্লাসের কোনো নোট ছিল না, স্লাইডস আমি রেয়ারলি দেখতাম, তার সূত্রগুলো ছিল। তো তুমি এডমিশনে এতটুকুই করতে পারো। আমি নেক্সট সেকশনে এখন চলে যাই, এটা হচ্ছে তোমার উইকলিস অ্যান্ড বাকি এডমিশন টেস্ট, পেপার ফাইন্যান্স, এসব সম্পর্কে আমি একটু তথ্য দিব, প্লাস আমি কি করছি, তোমরা কি করতে পারো এসব।